सफीना लिख दे, जन्नत भी गवारा है मगर मेरे लिए, ऐ कातिब तकदीर मदीना लिख दे, ऐ कातिब तकदीर मदीना लिख दे। मांगने का तरीका न देखो, मांगने का तरीका न देखो, ये न पूछो कि क्या मांगते हैं। मांगने का तरीका न देखो, ये न पूछो कि क्या मांगते हैं। मांगने का तरीका न देखो, ये न पूछो कि क्या मांगते हैं। जिंदगी में नबी से मिला दे, सुभान अल्लाह। जिंदगी में नबी से मिला दे, बस यही तो दुआ मांगते हैं। जिंदगी में नबी से मिला दे, बस यही तो दुआ मांगते हैं। मांगने का तरीका न देखो, ये न पूछो कि क्या मांगते हैं। আজকে আমরা সকলেই এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছি, নিশ্চয়ই কোনো কারণ আছে, আছে কিনা ভাইজান? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। ইসলামিয়া আজকে এখানে উর্স মুবারক, ঠিক তো? উর্স মুবারক উপলক্ষে না হযরত? উর্স মুবারক উপলক্ষে আজকে এই মেহফিলটাকে সাজানো হয়েছে। আপনারা এই মানিকপাড়ার মানুষেরা, ইনারা হলো আল্লাহর মেহবুব বান্দা, ঠিক না ভাইজান? ইনাদের মুহাব্বত সিনায় আছে, তবেই তো আজকে মেহফিলটাকে সজ্জিত করেছেন, ঠিক কিনা? যদি মুহাব্বত না থাকতো তাহলে উরুস করতেন আপনারা? করতেন না। বেরাদার মিল্লাত ইসলামিয়া এদের সঙ্গে মুহাব্বত জুড়ে রেখেছে, এই ব্যাপারেও আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তার আগে বলতে চাই, জালসা শুনতে আসেন না খালি জালসা শুনে আর চেহারা দেখে বাড়ি যাবেন, আমল করবেন না? কোনটা একটু বলতে হবে যে না জবরদস্তি আসছি, খালি জিয়ারত করে নি, একটু বসে নি মেহফিলে, বাস বাড়ি চলে যাবো দামন ছেড়ে দিয়ে। কি হযরত? হযরত বেরাদার উস্তাদের যোগ্য মানুষ, বেরাদার পুরানা আলিম, ঠিক না ভাইজান? আলোচনা রাখলেন, ইনার আগে হযরত আল্লামা মাওলানা সাখাওয়াত সাহেব উনিও আলোচনা রেখেছিলেন কিনা? বেরাদার এই যে এত আলোচনা হচ্ছে, আলিম ওলামা আপনাদেরকে কোরআন ও হাদিসের বাণী শোনাচ্ছে, ভালো রাস্তার দিকে চলার আপনাকে সিস্টেম বাতাচ্ছে, তো আপনি আমি কোথায় শুনছি ভাইজান? আপনি আমি কোথায় মানছি? আপনি আমি নামাজি নাই, আবার দেখেন লটারির হিসাব নাই ওর কাছে, লটারি খোরের হিসাব নাই গ্রামে, কিন্তু নামাজির হিসাব। বেরাদার মিল্লাত ইসলামী আল্লাহু আকবার আল্লাহু সামাদ, 2 4 জন 5 জন 10 জন, ঠিক বলছে কিনা? মা বাপ 100টা বাড়িতে যদি মা বাপ থাকে, 100টার মধ্যে মনে হয়, আমার যেটা মন বলছে হযরত, আজকালকার দৌড়ে মনে হয় বেশিরভাগ কষ্ট মষ্ট করে হয় লুঙ্গি সামটা সামটি, তাহলে 5 জন মনে হয় দেখছে, ঠিক বলছি কিনা? 5 জন মনে হয় ভালো করে দেখছে বাপ মাকে, 95 জন জিরো মা বাপকে দেখতে, যারা বলে বুড়াটা মরবে কবে, বাড়িটা আমার খালি হবে কবে, ঠিক বলছে কিনা? তো जब अमल ही नहीं करना है सुन के क्या फायदा? বেরাদার মিল্লাত ইসলামী আল্লাহু আকবার। সব জানি, জানার পরেও আজকে আপনি আমি যদি আমল না করি, জগতের বন্ধু আমার সোনা মানিকেরা, আপনি জালসা শুনে লাভবান হতে পারবেন না, কামিয়াবি হতে পারবেন না। আপনি একটা দুটা কেন, ঘন্টার পর ঘন্টা জালসা শুনলেও লাভবান হতে পারবেন না। জগতের মুমিন, जब तेरा दिल बोलेगा तब दिल से आवाज आएगी, नहीं नहीं, दुनिया में तुझे माँ बाप को सताने के लिए नहीं भेजा गया, दुनिया में तुम्हें बेनमाजी रहने के लिए नहीं भेजा गया, दुनिया में तुम्हें
लॉटरी खोर करने के लिए नहीं भेजा गया, दुनिया में इंसान को सताने के लिए नहीं भेजा गया। जब तेरा दिल बोलेगा আল্লাহু আকবার আল্লাহু সামাদ, আপনার হৃদয় থেকে আওয়াজখানা যখন ভেসে ভেসে আসবে, আমার মন বলছে এমনি থেকে আপনি 5 ওয়াক্তের নামাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এমনি থেকেই 5 ওয়াক্তের নামাজি হয়ে যাবেন। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার আল্লাহু সামাদ। তো যাই হোক, যেহেতু আসছি আপনি আমি জালসা শোনার জন্য, জালসা শুনবো, তার সাথে কিছু আমলও করব। আর যেই মা বোনেরা বেপরদা হয়ে বসে আছিস, পাটি উঠিয়ে নিয়ে বাড়ি যা তাড়াতাড়ি। যারা বেপরদায় বসে আছিস, মাথার চুল দেখা যাচ্ছে, কথা ফুচুর ফুচুর করে বলতে আছিস, কথা কেউ কবি না, একবারে উঠে বাড়ি চলে যা। এখানে আসিস নেকি করার জন্য না গুনাহ করার জন্য? বলেন না, নেকি করার জন্য। যদি কথা বলে বেপরদা হয়ে বসে, তাহলে গুনাহ হবে না নেকি হবে? গুনাহ হবে। তো থাকার থেকে না থাকা বেশি ভালো। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, যাই হোক, আমি আমার বক্তব্যের দিকে যাই, কিন্তু তার আগে ইঞ্জিনটা একটু গরম করি ভাই। ইঞ্জিনটা গরম হয় নাই, আপনারা সুবহানাল্লাহ বলছেন না? মুহাব্বতে একবার একটা গজল পড়তে হবে, আর আপনারা সুবহানাল্লাহ বলবেন। উর্দু বলতে হবে, না হলে ইঞ্জিন গরম হবে না। চলবে? বুঝতে পারছেন তো? ওই মোটামুটি নাকি? মোটামুটি না, এখন ছোট ছোট বাচ্চাগুলো হিন্দি উর্দু সব বুঝে, ঠিক না? যাই হোক, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। যেহেতু হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10 তারিখে শহীদ হয়েছেন, ওই উপলক্ষেই গজলটি পড়ছি। হযরত ইমামে হুসাইনের মুহাব্বত যাদের সিনায় আছে, আমার মন বলছে এই গজলটি শোনার পরে, মানকাবাতটি শোনার পরে সে অবশ্যই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া হুসেন বলতে থাকবে। মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। करबल में आले रसूल, करबल में आले रसूल, बाग सैयदा के फूल, आए दीन का गुलशन बचाने के लिए। करबल में आले रसूल, बाग सैयदा के फूल, आए दीन का गुलशन बचाने के लिए। हैदर के लखते जिगर करके तैबा से सफर, बोल दीजिए सुभान अल्लाह। हैदर के लखते जिगर करके तैबा से सफर, आए दीन का गुलशन बचाने के लिए। ये की तरफ थे सिर्फ 72, बोल दीजिए सुभान अल्लाह। সুবহানাল্লাহ। 72 জন, আর এদিকে লাখো লস্কর রয়েছিল। বেরাদারনে মিল্লাহ, হাজারো কা লস্কর, লাখো কা লস্কর। বেরাদার কবি কত সুন্দর করে বলছে, ये की तरफ थे सिर्फ 72, ये की तरफ लाखों का लश्कर, ये की तरफ लाखों का लश्कर, ऐसे हैबत थी तारी, ऐसे हैबत थी तारी, 72 लाखों पे भारी। बोलिए बोलिए, ऐसे हैबत थी तारी, 72 लाखों पे भारी। एक सबक दे दिया है ज़माने के लिए, एक सबक दे दिया है ज़माने के लिए। करबल में आले रसूल, करबल में आले रसूल, बागे सैयदा के फूल, आए दीन का गुलशन बचाने के लिए। शाबिर पीते हैं जामे शहादत, সুবহানাল্লাহ। शाबिर पीते हैं जामे शहादत, क्या करते हैं रब की इबादत, क्या करते हैं रब की इबादत। सर पे है अजमत का है ताज, सर पे अजमत का है ताज, रन में पढ़ते हैं नमाज, रन में पढ़ते हैं नमाज, अपने नाना की उम्मत बचाने के लिए, अपने नाना की उम्मत बचाने के लिए। करबल में आले रसूल,
फूल, करबल में आले रसूल बागे सैयदा के फूल, आए दीन का गुलशन बचाने के लिए। बिरादार আল্লাহু আকবার। এই ভাইজান আমার শোনা বন্ধুরা, যারা এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছিস ভাই, এখানে আসতে পারবি না? একটু আসতে পারবি না? যদি পারিস এই জায়গায় চলে আয়। এই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের বাণী হচ্ছে, এই জায়গাটা একটা জান্নাতের টুকরা বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। प्यास का आलम होठों भी खोले। সুবহানাল্লাহ। আলী আসগর, আপনারা জীবনে শুনেছেন, জীবনে শোনাচ্ছেন আপনাদেরকে। হযরতে আলী আসগর হযরতে ইমামে হোসেনের সন্তান, 6 মাসের সন্তান। কয় মাসের বাপ? 6 মাসের। একদিন দুদিন 3 দিন ধরে পানি বন্ধ করে দেওয়া হয়েছিল কারবালা। দুধ থেকে, স্তন থেকে দুধ শুকিয়ে গেছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আলী আসগর জিহ্বাখানা বাহির করে করে মা আর বাপের দিকে তাকিয়ে এটাই বুঝাতে চাচ্ছে, আব্বা কলিজায় আগুন লেগে গেছে, কলিজা ফেটে যাচ্ছে, একটু যদি জল পেতাম কলিজা ঠান্ডা হতো। জোরে বলুন আল্লাহু আকবার। কবি কত সুন্দর করে আলী আসগরের বারে বলছে, বিরাদার মিল্লাত ইসলামিয়া, प्यास का आलम होठों भी खोले, झूले से आली असगर बोले, झूले से आले असगर बोले, बाबा अब कर दो कुर्बान, बाबा अब कर दो कुर्बान मेरी नन्ही सी ये जान, बाबा अब कर दो कुर्बान मेरी नन्ही सी ये जान, दिल है बेताब अब तीर खाने के लिए, दिल है बेताब अब तीर खाने के लिए, करबल में आले रसूल बागे सैयदा के फूल, आए दीन का गुलशन बचाने के लिए, हैदर के लखते जिगर तैयबा से करके सफर, आए दीन का गुलशन बचाने के लिए। বন্ধু আমার সোনা মানিকেরা, পবিত্র কোরআন মাজিদ ফুরকানুল হামিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈমানদার বান্দারা রে, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। বিরাদার, এই আয়াতের উপরে আপনি আমি বহুবার আলোচনা শুনেছি কি শুনি না? একটু হা হু বলেন বন্ধু। বহুবার আলোচনা আপনি আমি শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের দিকে ইশারা করে বলছে, আই ঈমানদার গণেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ডর করো আর তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কে রে বাপ? আপনি আমি যদি সত্যবাদী দেখতে চাই, পীরে পীরা মিরে মেরা, শেখ জিলা কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি শেখ আব্দুল কাদের জিলানী বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা সত্যবাদী আপনি আমি যদি দেখতে চাই, খাজা গরিব নওয়াজ, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি আলাইহি রাহমা, সত্যবাদী নিজামউদ্দিন আউলিয়া, সত্যবাদী ফরিদউদ্দিন গঞ্জে শেখার, এক কথায় পৃথিবীর বুকে রে যারা আল্লাহ রাব্বুল আলামিনের মেহবুব বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনকে গোপনে স্বপনে বেরাদার জঙ্গলের স্তনে আল্লাহকে ডেকে আল্লাহকে রাজি করে নিয়েছেন, তিনারাই হলো আল্লাহ ওয়ালা। তাদের সঙ্গী আপনাকে আমাকে আল্লাহ হতে বলেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার তার সঙ্গী হতে বলেছে। আজকে যে এইখানে মাজার শরীফ আছে, আল্লাহর একজন মেহবুব বান্দা আছে, আছে কিনা ভাইজান? ও জগতের মুমিন, আপনাদেরকে বন্ধু আমার এই মাজার ওয়ালার ব্যাপারে দু চারটি কথা বলি, তারপরে ইনশাআল্লাহ যদি সময় পাই তাহলে কারবালার যেহেতু এই মুহররমের মাস চলছে, শুনবেন কিনা ভাই, ওর উপরেও দু চারটি আলোচনা রাখবো বন্ধু। এই জগতের
জগতের মুমিন শুনুরি, আল্লাহু আকবার রব্বুল আলামিন আপনাকে আমাকে বন্ধু আমার সোনামানিকেরা বলেছেন যারা আল্লাহর মেহবুব বান্দা, আল্লাহর প্রিয় বান্দা বন্ধু, তাদের সঙ্গী হতে বলেছেন। ও জগতের মুমিন, আপনি আমি আজকে সঙ্গী হয়ে আছি, অবশ্যই কিয়ামতের দিনে লাভবান হব। মুমিনেরে আজকে একটা জিনিস অন্তর থেকে বলুন বন্ধু, আপনি আমি যারা নবীর দিওয়ানা, আপনি আমি যারা পীরের দিওয়ানা, আপনি আমি যারা আল্লাহর ওয়ালার দিওয়ানা, আপনি আমি আজমির শরীফে যাই কিনা বন্ধু? একটু হ্যাঁ হো বলেন। আজমির শরীফে যাই বন্ধু, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যাই। কেন যাই? কেন যাই? রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার দয়ার নবী বলে দুনিয়ার মানুষের আরে যেই ব্যক্তিটা দুনিয়ার বুকে যার সঙ্গে সম্পর্ক রাখবে, যার সঙ্গে রিলেশন কানেক্টেড রাখবে, কঠিন দিনে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে তার হিসাব কিতাব নিবে। বুঝতে পারছেন না? আওয়াজ কমাতে হবে। বুঝতে পারছেন তো? চলবে? মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। তার সঙ্গে তার হিসাব কিতাব হবে রে বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া। সেই জন্য তো আজকে আপনি আমি আল্লাহ ওয়ালার সঙ্গে মোহাব্বত জুড়ে রেখেছি ভাই, রেখেছি কিনা? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। চলুন আপনাদেরকে একটু উদাহরণ স্বরূপ আপনাকে আমি বুঝিয়ে নিয়ে আসি। এখান থেকে যদি আপনি আমি রায়গঞ্জ কিংবা বেরাদার বারসই রেল স্টেশনের মধ্যে চলে যাই, আপনি আমি যাওয়ার পরে বেরাদার দেখতে পাবো অনেক রেলের গাড়ি দাঁড়িয়ে থাকে কি থাকে না? একটু হ্যাঁ হো বলেন বন্ধু। অনেক রেলের গাড়ি দাঁড়িয়ে থাকে। আপনি আমি বারসই থেকে এইবার দিল্লি যাব, যাওয়ার পরে আপনি আমি বারসই স্টেশনের মধ্যে গিয়ে দেখতে পেলাম অনেক রেলের গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু রেলের গাড়ির বেরাদার ডাব্বাগুলা ফাটা ফুটা রয়েছে, খিড়কি জানলাগুলা দরজাগুলা ফাটা ফুটা রয়েছে। আমি চিন্তা করলাম, আপনি চিন্তা করলেন, হাইরে এই বারসই থেকে কেমন করে ট্রেন খানা, এই ডাব্বা খানা কেমন করে দিল্লি আনন্দ বিহারে পৌঁছাবে? আমি চিন্তা করলাম, আপনি চিন্তা করলাম। উদাহরণ স্বরূপ বলে আপনি আমি যদি ট্রেনের ডাব্বাকে জিজ্ঞাসা করে, এই ট্রেনের ডাব্বা বলো রে, তুমি এই জায়গা থেকে বারসই থেকে কেমন করে দিল্লি পৌঁছাবে? বেরাদার তোমার ডাব্বাগুলা তো তোমার খিড়কি জানলা ফাটা ফুটা রয়েছে। ট্রেনের ডাব্বা থেকে আওয়াজ আসবে, দুনিয়ার মানুষের আরে আমাকে জিজ্ঞাসা করো না রে, আমার সামনে ইঞ্জিন দাঁড়িয়ে আছে, যাও 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 একবার ইঞ্জিনকে তোমরা গিয়ে জিজ্ঞাসা করে নিয়ে আসো। আপনি আমি যখন যাব বন্ধু ইঞ্জিনের কাছে, ইঞ্জিনকে জিজ্ঞাসা করব, ও ট্রেনের ইঞ্জিন বলো রে, তুমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তোমার পিছনে অনেক ফাটা ফোটা ডাব্বা গুলা রয়েছে, অনেক ফাটা ফোটা ডাব্বা রয়েছে। আল্লাহু আকবার। এই বারসই থেকে কেমন করে ইঞ্জিন কেমন করে ফাটা ফোটা ডাব্বা গুলা দিল্লি আনন্দ বিহারে পৌঁছাবে? বেরাদার ট্রেনের ইঞ্জিন বলে, দুনিয়ার মানুষের আগে শোনো শোনো, ফাটা ফুটা খিড়কি জানলা দরজা দেখলে হবে না, যাও 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 আমার পিছনে গিয়ে একটু দেখে আসো। আপনি আমি গিয়ে এইবার দেখতে লাগলাম, ইঞ্জিনের পিছনে গিয়ে যখন দেখতে পেলাম, আপনি আমি দেখতে পেলাম কি রে বেরাদার ডাব্বা গুলার শিকলখানা ইঞ্জিনের সঙ্গে মজবুত করে জোড়া লাগা আছে, কুন্ডিখানা শিকলখানা মজবুত করে জোড়া লাগা আছে। আপনি আমি দেখার পরে গিয়ে ইঞ্জিনকে বলে, ইঞ্জিন তোমার পিছনে ডাব্বাগুলা খুব সুন্দর করে মজবুত করে রিলেশন তার রয়েছে, কানেক্টেড রয়েছে, শিকলখানা জোড়া রয়েছে। ট্রেনের ইঞ্জিন এইবার বলতে লাগলো, দুনিয়ার মানুষেরা শোনো, তাহলে ফাটা ফুটা খিড়কি জানলা দেখলে হবে না, আমি যেদিকে যেদিকে দৌড়াবো আমার পিছনে পিছনে এই ডাব্বা গুলাও দিল্লি আনন্দ বিহারে পৌঁছে যাবে। এই জগতের মুমিন শুনো রে, আজকে আপনি আমি গুনেগার আছে, কিন্তু বেরাদারনে মিল্লাত ইসলামিয়ার নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি করার পরে আল্লাহ ওয়ালা আল্লাহর মেহবুব বান্দা, আল্লাহর বরগুজিদা বান্দা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা বান্দা, তাদের দামন যদি ধরে রাখতে পারি বন্ধু,
তাদের সঙ্গে মোহাব্বত জুড়ে রাখতে পারি রে। ও জগতের মুমিন সোনা বন্ধুরা, আমার বাচ্চা তারা শোনো, কঠিন দিনে হাসরের ময়দানে যেমন ট্রেনের ইঞ্জিন ডাব্বাগুলা টেনে টেনে নিয়ে যাই রে, তেমনি ওই আপনি আমি যে আল্লাহওয়ালার সঙ্গে মোহাব্বত জুড়ে রাখবো, ওই আল্লাহওয়ালার পিছন পিছন আপনি আমিও জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোহাব্বত জুড়ে রাখতে হবে, ঠিক না? কিন্তু যদি খালি বলি পীর কা দামান, बोलो ना जी, पीर का दामन नहीं छोड़ेंगे। और माँ बाप का दामन उठो छोड़ देंगे? এই চলবে? চলবে না। আপনি আমি মা বাপকে কষ্ট দিয়ে দিলাম, ভাই হাওয়া পাংখাটা একটু এদিক করতে, হালকা হালকা একটু করে দিতে হবে, বাস বাস বাস। বিরাদার মিল্লাত ইসলামিয়া, কি বলছিলাম আমি, কোথায় ছিলাম মনে আছে? মনে নাই? মনে আছে? ভাইটার মনে আছে, আপনাদের নাই গো মনে? আমি মাঝে সাঝে জিজ্ঞাসা করবো, কিন্তু শুনছেন না, মাথার উপর দিয়ে উড়াচ্ছে সব। মা বাপ, এটাই বলছিলাম কিনা? বেরাদার, আপনার বাড়িতে মা বাপ আছে, সেই মা बाप के छेड़े दिए पीर साहब का दामन नहीं छोड़ेंगे, बोलने से नहीं होगा, ठीक है नहीं? सबसे बढ़कर जो पीर है वो तेरे माँ और बाप है, बोल दीजिए सुभान अल्लाह। बिरादर ने मिल्लत इस्लामिया, এটা বলা হয়নি যে পীর সাহেবকে দেখে নিবে তো তোর জন্য একটা হজের সওয়াব লেখা হবে, বলা হয়নি। क्या बोला गया है? अल्लाहु अकबर, अल्लाहु समद। হুজুর ने क्या फरमाया? बिरादर ने मिल्लत इस्लामिया, যেই ব্যক্তি নিজের মা বাবার একজন সন্তান ভালোবাসার নজর দিয়ে মা বাবার চেহারার দিকে যদি তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাই আমলে একটা মকবুল হজের সওয়াব লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা মকবুল হজের সওয়াব। তাহলে চিন্তা করেন, সবচেয়ে বরকর जो पीर है वो तेरे माँ और बाप है। বিরাদার ने मिल्लत इस्लामिया, মা বাবার খিদমত করা জরুরি রয়েছে। পীর সাহেবের দামন ধরবো, মা বাবার খিদমত করব, নামাজ পড়বো, রোজা রাখবো, তবেই তো আপনাকে আমাকে পীর সাহেব জান্নাতে নিয়ে যাবে, ঠিক কি না? আর যদি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হ্যাঁ, আর মৌলভী সাহেব যদি চাঁদা করতে যায় বাড়িতে, তো বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে বন্ধ করে বসে আছে, আছে কিনা? বলছে বাড়িতে আছেন, কোনো আওয়াজ নেই, বলছে মৌলভী যতক্ষণ বাড়ি ছাড়বি না আমি বাথরুমের দরজা ছাড়বো না, আছে কিনা? চলবে এমন মানুষ? বিরাদার, এরকম করলে চলবে? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। যতই আপনি পীরের দামন ধরে থাকেন, যেগুলা জরুরি রয়েছে, ফরজে আইন রয়েছে, ওয়াজিবাত রয়েছে, তাদেরকে আদা না করলে হাজারো কারোর পীরের দামন ধরলে আপনি জান্নাতে পৌঁছাতে পারবেন না। বিরাদার নে মিল্লাত ইসলামিয়া, অতএব আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে, মা বাপ থাকলে তার খিদমত করতে হবে। বন্ধু আমার, চলুন, যেহেতু পীরের কথা চলছে, আর একটু পীরের কয়েকটা কথা বলি, তারপরে সামনের দিকে চলি, নাকি? মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধু আমার, সোনা মানিকেরা, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর মেহবুব বান্দা, যারা আল্লাহর প্রিয় বান্দা বন্ধু, আজকে আপনি আমি এই জায়গার মধ্যে বসে রয়েছে, আপনি আমি চোখ খুলে আছি, দেখতে পাচ্ছি সামনে কি হচ্ছে, দেখতে পাচ্ছে কিনা বন্ধু? হ্যাঁ হু বলেন। দেখতে পাচ্ছি আপনি আমি কি হচ্ছে না হচ্ছে। আই জগতের মুমিন শুনো রে মুমিন, যারা আল্লাহওয়ালা, আল্লাহর মেহবুব বান্দা, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দা বন্ধু, চোখ খুলে যেমন দেখতে পাই রে, তার থেকে বেশি চোখ বন্ধ করলে সারা পৃথিবীটাকে হাতের তালুর মতো দেখতে পায়। মুমিনের রে, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের মুমিন আমার সোনা বন্ধুরা শোনো রে, আল্লাহ ওয়ালার মেহবুব বান্দার সঙ্গী হয়ে যাও। এও জগতের মুমিন, ওয়াকিয়া যেহেতু মনে চলে আসে, খাজা গরিব নওয়াজের এই কথাটা আপনাদেরকে শুনিয়ে দিয়ে একটু হ্যাঁ হ্যাঁ বলেন বন্ধু। এই জগতের মুমিন শুনো রে, বিরাদার নে মিল্লাত ইসলামিয়া, সাচ্চা পীরের সাচ্চা মুরিদ হতে হবে। আজকে আপনি আমি যদি সাচ্চা পীরের সাচ্চা মুরিদ হয়ে যাই, ইনশাআল্লাহ অবশ্যই পীরের দামন ধরে জান্নাতে যাব, ঠিক কিনা বন্ধু? আর যদি ঝুটা পীরের দামন ধরি, বুঝতে পারছেন? বৃষ্টি হচ্ছে নাকি? বিরাদার নে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। যাই হোক, আপনারা উঠাউঠি করিয়ে না, যদি বেশি বৃষ্টি হয়, থাকা না যায়, তাহলে দেখা যাবে নাকি? মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আপনি আমি খাজা গরিব নওয়াজের দরবারের মধ্যে
খাজা গরিব নওয়াজের দরবারের মধ্যে যাই, এমন একজন উনার মুরিদ ছিলেন বন্ধু, দিওয়ানা মাস্তানা। যেই ব্যক্তিরা বাসে করে রে আজমির শরীফের মধ্যে গেছে, আজমির শরীফের মধ্যে গেছে, সেই ব্যক্তিদেরকে বলতে চাই, আজমির শরীফ যেতে যেতে ইউপিতে একটা জায়গা আছে ফাতেপুর সিগরি, নাম শুনেছেন ভাইজান? বৃদ্ধ বাবারা গেছেন ফাতেপুর সিগরি? গেছেন? বিরাদার মিল্লাত ইসলামিয়া চাচা বলছে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের মুমিন আপনাদেরকে বুঝাতে চাই বন্ধু, ওই ফাতেপুর সিগরি যেখানে আল্লাহ ওয়ালা আরাম করছে বন্ধু, উনার একজন মুরিদ ছিলেন, দিওয়ানা চাহনেওয়ালা ছিলেন। হঠাৎ করে একদিন পীর সাহেবের কাছে এসে হাজির রে, পীর সাহেব হুজুর আমি আজমির শরীফে যেতে চাই, আজমির শরীফে যেতে চাই, আজমির শরীফে মেলা লাগছে, বাজার লাগছে, একটু অনুমতি দেয়া দেন। পীর সাহেব বলল, বেটা এই বছর না পরের বছরে যাবে। ও জগতের মুমিন সোনা বন্ধুরা, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আবার এক বছর থেমে গেল। কেমন বেরাদার মুরিদ দেখেন না বন্ধু, নিজের পীর মানা করে দিয়েছে তো আর যেতে চাই না। এই জগতের মুমিন শুনুরে, দ্বিতীয় বছরে আবার আজমির শরীফে যাওয়ার জন্য, ইজাজত নেওয়ার জন্য বেরাদার এইবার নিজের পীরের কাছে চলে আসলো। বলতে লাগলো, হুজুর এইবার আপনি ইজাজত দেন, আমি আজমির শরীফে যাব। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আজমির শরীফে উরুস লেগেছে, আমি উরুসে যাব, আপনি ইজাজত দেন। বলছে, বেটা ইস সাল নেই, आने वाले साल में चले जाना। फिर কি বলছে আবার ওকে, এই বছর না আর ওই বছরে যাবে, মানে তৃতীয় বছর এইবার ঘোরাচ্ছে ওকে। বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া তৃতীয় বছরে আবার গিয়ে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে বলছে, হুজুর গো আমি আজমির শরীফে যেতে চাই গো, আজমির শরীফে যেতে চাই হুজুর। ওগো হুজুর আপনি একটু ইজাজত দিয়ে দেন গে হুজুর, আমি আজমির শরীফে যেতে চাই। বলতে লাগলো, বেটা ইস সাল নেই, এই বছর না আগামী বছর। বেরাদার মিল্লাত ইসলামিয়া 4 বছর, এইবার 4 বছর হতে চলবে, ঠিক কি না? তো চিন্তা ভাবনা করছে বন্ধু, এইবার আমি এমনি এমনি ইজাজত নিতে যাব না, এইবার আগে টিকিটটা কেটে নেব। কি করছে ও? টিকিটটা কাটে নেব, বাসের টিকিট আগেই তৈরি করে নিয়েছি, তারপরে পীর সাহেবের কাছে ইজাজত নিতে যাব। টিকিট কাটা থাকলে আমাকে আর মানা করবে না। বুদ্ধিটা দেখেছেন ওর? বিরাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বাসের টিকিট কেটে নিল রে, কাটার পরে এইবার ওই ব্যক্তিটা চলতে লাগলো, বলতে লাগলো, হুজুর আজমির शरीफ में मेला लगा है, अजमेर शरीफ में उर्स हो रहा है, हमें इजाजत, मुझे इजाजत दे दीजिए। बोले, बेटा इस साल नहीं पिछले साल जाना। আবার বলছে, কিন্তু कैसे पिछले साल जाएंगे, ये देखिए टिकट काटा के लाए हैं। কি বলছে ও? এই যে দেখেন হুজুর টিকিটটা কেটে নিয়ে আসি। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, হুজুর আমি তো টিকিট কেটে নিয়ে চলে আসছি, হুজুর আমাকে যেতে বলছে। টিকিট কেটে নিয়ে চলে আসো, ঠিক আছে, টিকিট যেহেতু কেটে নিয়েছো, কালকে সকাল বেলায় ফজরের নামাজ পড়ার পরে রে আল্লাহু আকবার, আল্লাহু সামাদ আমার কাছে ইজাজত নিয়ে যাবে, আর আমি একখানা চিঠি দিব, ওই চিঠিখানা আজমিরে তুমি নিয়ে যাবে। ইয়ে খুশি হয়ে গেল বন্ধু। 4 বছর ধরে পীর সাহেব আটকে রেখেছে তাকে। বাড়িতে আসলো, রাতের মধ্যে ঘুমাই না রে, সারা রাত টোপলা বাঁধে, সারা রাত টোপলা টুপলি বেঁধে বেরাদার রেডি হচ্ছে, কালকে আজমির শরীফের মধ্যে যেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এইবার যেমনি সকাল হয়ে গেল, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে হাজির হয়ে গেল। টোপলা টুপলি নিয়ে রে মসজিদের বারান্দায় রেখে দিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। এদিকে পীর সাহেব সালাম ফিরিয়ে দিয়েছে, একবার সালাম ফিরালো ডান দিকে, দ্বিতীয়বার সালাম ফিরালো বাম দিকে। সালাম ফিরার পরে আর পীর সাহেব চোখ খুলে না, পীর সাহেব চোখ বন্ধ করে খালি তসবিহ পড়তে আছে। পীর সাহেব চোখ বন্ধ করে তসবিহ পড়তে আছে, আর ই খালি টেনশন করছে, কবে ইজাজত নিব, কবে গাড়িতে চড়বো, ঠিক কিনা? দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, সময়ের পর সময় গুজরা করছে, টুকটুক করে সময়টা গুজরাচ্ছে বন্ধু। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। সময়ের পর সময় গুজরাই, মুহূর্তের মধ্যে দেখতে না দেখতে
বাঁশওয়ালা বাঁশ নিয়ে চলে আসলো মসজিদের চৌখাটের কাছে। যেমনি মসজিদের চৌখাটের কাছে হাজির হয়ে গেছে বন্ধু, এই খালি বারবার চিন্তা করে, হাই রে পীর সাহেব তো কোনোদিন ফজরের পরে এইভাবে তসবিহ পড়ে নাই, জিকির করে নাই, আজকে খালি তসবিহ পড়েই যাচ্ছে, আর কি সময় পাই না। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। খালি টোপলা নিয়ে বাসের ওয়ালার কাছে যাই রে, বলে ভাই বাস ওয়ালা রে, আর খালি একটু কয়েক মিনিট দাঁড়িয়ে যাও, আমার পীর সাহেব চোখ খুললে এজাজত নিয়ে নেব, আর বাসের মধ্যে আমি উঠে পড়বো। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বন্ধু আমার সোনামানিকেরা, জগতের মুমিন রে, এইবার বাসওয়ালা দাঁড়িয়ে আছে, আবার টুক করে পীর সাহেবের কাছে টোপলা নিয়ে দৌড়াচ্ছে। পীর সাহেব এদিকে তসবিহ পড়তে আছে, এদিকে টোপলা নিয়ে পীর সাহেবের কাছে, আবার বাসওয়ালার কাছে। বাসওয়ালা বলতে লাগলো, শুনো রে, সবাই বাসে চেপে গেছে, আর কেউ বাকি নাই, শুধুমাত্র তুমি বাকি আছো, যদি আসো তাড়াতাড়ি আসো, না হলে আর দেরি করা চলবে না। খালি এদিকে ছটফটাচ্ছে, কবে পীর সাহেব চোখ খুলবে, এজাজত নেব বন্ধ। আই জগতের মুমিন, অবশেষে বাসওয়ালা সিটিখানা দিয়ে বাঁশখানা বাজিয়ে দিয়ে, বেরাদার হরেন বাজিয়ে দিয়ে বাঁশখানা ছেড়ে দিল। এদিকে বাঁশ চলে গেল, এদিকে পীর সাহেবের চোখ খুলে গেল। বুঝতে পারলেন? এদিকে বাস চলে গেছে, এদিকে পীর সাহেবের চোখও খুলে গেছে। আই দাঁড়ায় আছে, পীর সাহেব এইভাবে দেখছে, বলছে হ্যাঁ আজমির জানা है? বলছে হ্যাঁ আজমির জানা है। कैसे আজমির जाएंगे? বাস তো চলেই গই। কেমন করে আজমির যাব? আপনি তো খালি তসবিহ পড়ে আছেন, মনে হয় আজকে পুরা জিকির মারছেন, চোখই খুলছেন না, আর আপনার এজাজত ছাড়া তো আমি যাব না। बेटा तुमको जाना है, जाएंगे कैसे? बेटा जाना है, हाँ जाना तो है, जाना तेरा काम है, पहुंचाना मेरा काम है। बोल दीजिए सुभान अल्लाह, बोलो बोलो, जाना तेरा काम है, पहुंचाना मेरा काम है। বিনা বাসে, বিনা ট্রেনে, বিনা এরোপ্লেনে আমাকে আজমির শরীফ পৌঁছাবে। দেখি তোমার জালওয়াটা কেমন, আজমির শরীফে আমাকে পৌঁছাচ্ছ। বেরাদান মিল্লাত ইসলাম বলছে, এই চিঠিটা নাও, আজমির শরীফে যাবে, আর ওই মাজার শরীফের পাশে যে গাছ রয়েছে, গাছের কাছে একটা বুজরুগ ব্যক্তি বসে থাকবে, ওই বুজরুগ ব্যক্তিকে তুমি এই চিঠিখানা দিয়ে দিবে, ঠিক কিনা? বলছে পহলে পৌঁছাইয়ে তো আজমির। বেরাদান মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বলছে আজমির কেমন করে যাবে? বলে বেটা জানা तेरा काम है, पहुंचाना मेरा काम है। बोले क्या करना है मुझे? बोले बेटा आंखें बंद कर लो। आए बेटा चक्षु दुटा बंद करे लाऊ रे, चक्षु दुटा बंद करे নিলাম হুজুর, এইবার কি করব? বলতে লাগলো বেটা এক কদম রাখো, এক কদম রাখলো, দ্বিতীয় কদম রাখো, দ্বিতীয় কদম রাখলো, তৃতীয় কদম রাখো রে, তৃতীয় কদম রাখলো। বলে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, পীর সাহেব বলতে লাগলো বেটা রে, এইবার চোখ খুলে দাও রে। যেমনি চোখখানা খুলে দিয়েছে, ওই দিওয়ানা মাস্তানা আর ফাতেপুর সিগরিতে নাই রে, আজমিরের ধরতিতে পৌঁছে গেছে। কোথায় পৌঁছে গেছে? আজমির শরীফে চোখ বন্ধ করে বলছে বাপ রে, আমার হুজুর পীর সাহেব এত জালালিওয়ালা, আমি কোনোদিন জানি না যে চোখ বন্ধ করে আজমির পাঠিয়ে দিবে আমাকে। বেরাদার মিল্লাত ইসলাম, সুবহানাল্লাহ। আজমির শরীফে পৌঁছে গেলেন। বন্ধু আমার সোনামানিকেরা, ওই বৃষ্টি হচ্ছে কি এখন? হালকা হচ্ছে তো, ওই নিয়ে উঠে 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 এমনি উঠে উঠে মানুষ চলে যাচ্ছিল, ঠিক না? ওখানে কমিটির লোক বসে আছেন নাকি ভাই? না এমনি কমিটির গুলা এমনও আছে। তো ওদিকে না বসে যদি এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন, তোমার চেহারাটা দেখে একটু ওয়াজটা করি ভাই। যদি কষ্ট না হয়, যদি কষ্ট হয় তাহলে ওখানেই থাকেন, আর আপনাদেরকে কষ্ট দিব না। বহুত জ্বালিয়েছি, মৌলানা সাহেবরা বহুত কষ্ট দিয়েছে আপনাদেরকে, লম্বা লম্বা মিলাদ করছে, খাওয়ার টাইম পার করে দিচ্ছে, ঠিক না? বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, যদি কষ্ট হয় কোনো ব্যাপার নাই, ওখানে থাকেন, কিন্তু থাকেন, যায়েন না, ঠিক না ভাই? জান আমার, যায়েন না। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। কোথায় ছিলাম আমি? মনে আছে কোথায় ছিলাম? বল ভাই, কি বল? আজমিরে ওখানে ছিলাম, ধ্যান আছে ভাই জানেন আমার, ঠিক আছে। আজমির শরীফ পৌঁছে গেছে, ও অবাক হয়ে যাচ্ছে খালি, আমি আজমির শরীফ পৌঁছে গেলাম, চোখ বন্ধ করে। আল্লাহু আকবার। তো চিঠিখানা ওই যে বলেছে গাছের তলায় একজন বুজরুগ ব্যক্তি থাকবে, ওনাকে দিয়ে দিও। তো চিঠিখানা ওই বুজরুগ ব্যক্তিকে দিয়ে দিল। দেওয়ার পরে
এবার কি করবে ও? আজমির ঘুরতে গেছে, আজমির ঘুরছে। মুমিন শোনো, টুক 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 করে আজমির ঘুরছে, সফর করছে, এটা ওটা নিচ্ছে বন্ধু। সময়ের পর সময়ে গুজরাই রে, দিনের পর রাত যায়, রাতের পর দিন আসে রে। ঘুরতে 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 রে রাস্তার মধ্যে হঠাৎ করে ওই বাঁশওয়ালার দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কার দেখা হয়েছে বাপ? ওই বাঁশওয়ালার। বাঁশওয়ালা দেখে অবাক হয়ে গেছে, একে তো আমি ছেড়ে আসছিলাম, কেমন করে আসলো? বাঁশওয়ালা জিজ্ঞাসা করে বলে, ভাই রে, কেমন করে তুমি আজমির শরীফে পৌঁছালে? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বিরাদারনে মিল্লাতে ইসলামিয়া। এবার বাঁশওয়ালা যেমনি জিজ্ঞাসা করেছে, ও বলছে, চল হট, तुमको हम नहीं बताएंगे, तुमको नहीं बताएंगे। रुकने के लिए कहा, तुमने नहीं रोका। हम इश्क के सवारी पे इश्क बन के आए हैं। बोल दीजिए सुभान अल्लाह। तुमको नहीं बताएंगे, चल भाग। बिरादर ने मिल्लत इस्लामिया ওকে কিছু বললো না, হ্যাঁ, রাগ করে ডাকে ওকে পাঠিয়ে দিল। এবার কিন্তু আবার কি করছে? চক্কর লাগাচ্ছে, আজমির শরীফে ঘুরছে। আজমির শরীফে ওই ব্যক্তিটা ঘুরে রে, বিরাদর নে মিল্লাত ইসলামিয়া, ঘুরতে 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 এইবার যখন সময় গুজরে যায়, দিনের পর রাত, রাতের পর দিন আসে, সময় যখন হয়ে গেল, এইবার কিন্তু বাড়ি আসতে হবে কিনা ভাইজান? জগতের মুমিন মনে মনে চিন্তা করে, বাসওয়ালাকে কোথায় পাওয়া যাবে? হুজুর তো আমাকে চোখ বন্ধ করে পাঠিয়েছে, আর কেমন করে বাড়ি যেতে হবে সিস্টেম বলে নাই, ঠিক কিনা? বলেছে কি সিস্টেমটা? কেমন করে বাড়ি যেতে হবে সিস্টেম কোনো বলে নাই রে। মনে মনে বাসওয়ালাকে খুঁজে বন্ধু, বাসের ড্রাইভারকে খুঁজে, যেমনি খুঁজে পেয়েছে। ভাই একটা সিট হবে খালি? কে বলছে? ওই মানুষটা, ভাই একটা সিট খালি হবে নাকি? বলে, চল हट, तुमको हम नहीं लेके जाएंगे, तुम जैसे इश्क के सवारी पे इश्क बन के आए हो वैसे चले जाना, तुमको नहीं ले जाएंगे, हट। बिरादर ने मिल्लात इस्लामिया। এই ব্যক্তিটা মায়ুস হয়ে এবার কি করলো? অবশেষে ওই যে বুজরুক ব্যক্তিটাকে চিঠিখানা দিয়েছে, ঠিক না ভাইজান? বুজরুক ব্যক্তিটাকে চিঠিখানা দিয়েছে রে, ওই বুজরুক ব্যক্তির কাছে আসলো। আসার পরে বন্ধু বলছে, হুজুর আমাকে চিঠির জবাবটা তাড়াতাড়ি দেন, আমাকে বাড়ি যেতে হবে। ওই বুজরুক ব্যক্তি বলতে লাগলো, বেটা রে, কেমন করে বাড়ি যাবে? বলছে, হুজুর আর বলিয়েন না, বড় লম্বা কাহিনী আছে। বলে, কি হয়েছে বলো? বলতে আছে, আমার পীর সাহেব, আমার হুজুর চোখ বন্ধ করে দিয়ে আজমিরে পাঠিয়ে দিয়েছে, কেমন করে বাড়ি যাব জানি না। বলছে, হ্যাঁ, চোখ বন্ধ করে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে, আমিও চোখ বন্ধ করে পাঠিয়ে দিয়েছি। চিন্তা করছে, আমার চোখ বন্ধ করে আমার পীর সাহেব পাঠিয়েছে বলে ইও বলে পাঠিয়ে দিবে চোখ বন্ধ করে। দেখি তোর জালালিটা একটু দেখি। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এই জগতের মুমিন শুনো রে, আল্লাহু আকবার। যারা আল্লাহওয়ালা, আল্লাহর মেহবুব বান্দা, তাদের পাওয়ারের কথা তুলনা করিয়েন না রে বন্ধু। ওই ব্যক্তিটা বলতে লাগলো, বেটা, তোমাকে আমি আজমির শরীফ থেকে বাড়ি পাঠিয়ে দিব। বলে, কেমন করে এসেছিলে? বলে, 1 কদম 2 কদম 3 কদম 3 কদম আমি যেমনে রেখেছি, চোখ বন্ধ করে আজমিরে পৌঁছে গেছি। বলে, আমি 2 কদমে পাঠিয়ে দিব। 2 কদমে? ই আবার 1 কদম আরো কম। যে দেখি আপনার জালওয়াটা কেমন, আপনার কেমন কামাল রয়েছে একটু দেখে নি, আপনাকেও ট্রাই করে নি আপনার জালওয়া। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আপনার কামালকে একটু দেখে নিতে চাই। बिरादर बोलते, बेटा आंखें बंद कर लो। बिरादर ने मिल्लत इस्लामिया, वो दीवाना, वो मस्ताना, अल्लाहु अकबर, आंखें जैसे ही बंद की, बोले, हाँ हुजूर, मैंने आंखें बंद कर ली है। बेटा 1 कदम रखो। हुजूर 1 कदम रखा, दूसरा कदम रखो, दूसरा कदम रखा। रखने के बाद बोला, बेटा आंखें खोल दो। वो दीवाना, वो मस्ताना क्या देखते हैं? अजमेर की धरती पे नहीं है, फतेहपुर सिगरी पहुंच चुके हैं। बोल दीजिए सुभान अल्लाह। कहां पहुंच चुके हैं? फतेहपुर सिगरी में पहुंच चुके हैं। বলছি, বাপ রে, কি তো 2 কদমে আমাকে পৌঁছায় দিয়েছে। এইবার বেরাদার, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে চলে গেছে। নামাজ পড়ার জন্য মসজিদের চৌখাটে পীর সাহেবের সঙ্গে দেখা সাক্ষাৎ মোলাকাত হলো। পীর সাহেব বলছে, বেটা আজমির ঘুরে চলে আসলে? বলছে, হ্যাঁ চলে আসি। বলছে, কেমন করে আসলি? বলছে, আপনারই খালি জালালি আছে, আপনারই খালি কামাল রয়েছে, আপনি তো 3 কদমে পাঠিয়েছিলেন, আমাকে ওখানে একজন এমন বুজরুক মানুষ পেয়ে গেছে, আল্লাহু আকবার, যাকে আপনি চিঠি দিতে বলেছিলেন, উনি তো আমাকে 2 কদমে বাড়ি পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 2 কদমে পাঠিয়ে দিয়েছে, 2 কদমে।
কদমে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে চিঠিটা দাও। চিঠিটা দিল, দেওয়ার পরে এই বলছে হুজুর চিঠির মধ্যে কি লেখা ছিল আর কি উত্তর আছে আমি তো জানি না, একটু দয়া করে যদি বলেন তাহলে ভালো হয়। কে বলছে? ওই দিওয়ানা পীর সাহেবের মুরিদ বলছে হুজুর চিঠিতে কি লেখা ছিল আর কি উত্তর আছে একটু যদি বলতেন তাহলে মনটা ভরে যেত আমার। নিয়ে গেলাম, জানতে পারলাম না, একটু দয়া করে বললে ভালো হতো, ঠিক না? तो बोलছে बेटा चिट्ठी में यही लिखा हुआ है हुजूर ख्वाजा गरीब नवाज जब भी उर्स होते हैं उस टाइम इतने दीवानों को क्यों बुलाते हैं? अजमेर में बहुत भीड़ लगती है। तो उसका जवाब यही आया है कि आपने तो एक दीवाना को 4 साल से रोक रहे थे, रोक न सके, दुनिया के हजारों दीवानों को मैं कैसे रोक सकूंगा? बोल दीजिए सुभान अल्लाह। सुभान अल्लाह बेशक। গাছের গোড়ায় বসেছিল উনি কে? বলছে যে মাজার শরীফের জিয়ারত করতে গেছিলেন, মাজার ওয়ালার জিয়ারত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বেশক। আল্লাহু আকবার। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া ও কোথায় গেছে? মাজার শরীফের জিয়ারত করার জন্য, কিন্তু মাজার ওয়ালার জিয়ারত হয়ে গেছে। सच्चा अगर मुरीद हो, सच्चा पीर हो तो आग बनकर भी बेरादर मदीना पहुंचा सकते हैं, आग बनकर के बेरादर मिल्लत इस्लामिया मक्का पहुंचा सकते हैं, अजमेर की धरती में पहुंचा सकते हैं, लेकिन सच्चा पीर और सच्चा मुरीद होना चाहिए, है कि नहीं भैया? भंगी वाला चलने হবে না, নামাজের কোনো খবর নাই, রোজার কোনো খবর নাই, বলতে কি না? নামাজের কোনো খবর নাই, রোজার কোনো খবর নাই, পীর সাহেব দাদা আমার নেই छोड़ेंगे, চলবে? বেরাদার চলবে না। সচ্চা পীরের সচ্চা মুরিদ যদি হয়ে যায় ইনশাআল্লাহ কঠিন দিনে হাসরের ময়দানে পীর সাহেবের দামন ধরে ধরে জান্নাতে পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মোহাব্বতে দুরুদে পাক পড়ি আল্লাহু